আমাদের আজকের রেসিপি টক ডাল বা আম ডাল। এর জন্য আমার লাগবে মুগ ডাল, আম। এখন আমি ডালটা ভালোভাবে পরিষ্কার করে প্রেসার কুকারে নিয়ে নিব। ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি চুলায় বসিয়ে দেব। এখন আমি চুলাটা ধরিয়ে দেব, দিয়ে আমি প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নিব। 3টা সিটি দিলে আমি চুলাটা অফ করে দেব। তিনটা সিটি দিয়ে দিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিই। চুলাটা অফ করে ঠান্ডা করে আমি ডালটা সম্বরা দিয়ে আপনাদের দেখাবো। ডালটা সম্বরা দেওয়ার জন্য আমি চুলায় চলে এসেছি। চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এতে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে দেবো সরষা ফোড়ন। যে কোনো টক জাতীয় খাবারে আমরা বেশিরভাগ সরষা ফোড়ন দিয়ে থাকি। দিয়ে দেব তেজপাতা। দিয়ে দেবো শুকনো লঙ্কা। আমি এই ডালটা শুকনো লঙ্কা দিয়েই রান্না করব। দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা। দিয়ে দেবো লবণ স্বাদ মতো। আর দিয়ে দেবো আম। কেটে রাখা আমগুলো আমি এখন দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন এর মধ্যে আমি ডালটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে আমি ডালটা ভালোভাবে ফুটিয়ে নেব। এই ডালটা যত ভালোভাবে ফোটানো হবে বন্ধুরা, এই ডালের স্বাদ তত বেশি ভালো হবে। বন্ধুরা, ডালটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি একটু চেখে দেখেছি লবণ একটু কম হয়েছে, এর জন্য আমি আরেকটু লবণ দিয়ে দেব। আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু ভাজা জিরার গুঁড়া। এটা দিলে ডালের স্বাদ অনেক গুণ বেড়ে যায় বন্ধুরা। আর দিব সামান্য পরিমাণে একটু চিনি। এটা দিব আমি স্বাদের বাইন্ডিংয়ের জন্য। যেহেতু টক ডাল আম ব্যবহার করেছি,
টক বেশি লাগবে, সেই জন্য আমি এখানে স্বাদের বাইন্ডিংয়ের জন্য একটু চিনি ব্যবহার করলাম। চিনি দিলে এই ডালের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় বন্ধুরা। দেখুন বন্ধুরা, ডালের রঙটা কি সুন্দর এসেছে। হয়ে গেল আমাদের টক ডাল বা আম ডাল। এখন আমি চুলাটা অফ করে দেব, দিয়ে ঠান্ডা হওয়ার পর আপনাদের আমি পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ টক ডাল বা আম ডাল। এই ডালটা কিন্তু বন্ধুরা আমি সম্পূর্ণভাবে নিরামিষভাবে রান্না করে দেখিয়েছি। এতে আমি কোনো রূপ পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, কিন্তু ডালটা খেতে অসম্ভব মজাদার বন্ধুরা। আপনারা বাসায় একবার হলেও এই ডালটা রান্না করে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা, প্লিজ সবসময় পাশে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবার তাহলে আসি।